আসসালামু আলাইকুম। বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু জাহাজ কাটার মাল, পুরাতন জাহাজের এলইডি লাইট, ইলেকট্রিক আইটেমের জিনিসপত্র। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আপনারা এই ভিডিওতে আপনার প্রয়োজনীয় কোনো জিনিস থাকতে পারে। তা আমি আজকে প্রথমে দেখাবো জাপানিজ একটা ঘড়ি। এই যে এই ঘড়িটা দেখেন, কিউট, একদমই কিউট ঘড়ি। এটা একদম ফ্রেশ, চকচকে চকচকে। এটা ঘড়িটা হলো একদম জাপানি ঘড়ি। এই জায়গায় এলো একটু, মানে এটা একটু পড়ছে, এমনি কোনো সমস্যা হয় না। এই পিছন সাইডটা হলো এটা 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 ভিতরে খুললেই আপনি লেখাটা বুঝতে পারবেন যে এটা কোন দেশের মাল। এই যে এখান থেকে খুলতে হয়, ওপেন লেখা আছে। পিছন সাইডে এটা খোদাই করে লেখা আছে মেড ইন জাপান। এটা আমাদের দেশের ঘড়িটার ঠিক নাই, ব্যাটারিটা ঠিক নাই। ব্যাটারিটা পেন্সিল ব্যাটারি, ছোট ছোট পেন্সিল ব্যাটারি লাগাইলে এটা ঠিক হয়ে যায়, চলে। আমি চালাইছি, যার প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন। তারপরে দেখাবো আরেকটা ঘড়ি, এটাও হলো জাপানি ঘড়ি। এই ঘড়িটা একটু বড়, এটার মধ্যে পেন্সিল ব্যাটারি লাগে। এটার মধ্যে পেন্সিল ব্যাটারি, সম্পূর্ণ পেন্সিল ব্যাটারি দিয়ে চলে। এটা একদম রানিং মাল। এই ঘড়িটা হলো জাপানি মাল। এটা জাপান, যে এখানে খোদাই করে লেখা আছে পিছন সাইডে। আমি আপনাদেরকে দেখাই দেই, এই যে এখানে লেখা আছে জাপান। এই যে এটা কিন্তু অরিজিনালি জাপান লেখা, ঠিক আছে। এই দেখেন জাপান। যাই হোক, এই ঘড়ি যার প্রয়োজন, মোটামুটি এই ঘড়িটা একটু ব্যবহার বেশি হয়েছে, তবে ফ্রেশ আছে মাল, কোনো সমস্যা নাই, পেন্সিল ব্যাটারি দিয়ে চলে। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপর দেখাবো একটা মাইক, খুব বাচ্চা মাইক। এটা মসজিদে অথবা যারা হকারি করে কোনো জিনিস বিক্রি করে, যাদের সেট আছে, তারা এটা ব্যবহার করতে পারবেন। একদম কিউট মাল, ছোট মাল, ছোট হ্যান্ড মাইক। এটা মাইকটা হলো এই কোন দেশের মাল আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাই দেই। এটা হলো তাইওয়ান, মেড ইন তাইওয়ান। 25 ওয়াট, 8 হর্স, ঠিক আছে। এটা ছোট একটা মাইক, ফুল র্যাং লোড স্পিকার, মিন সিং। যাই হোক, এটা যার প্রয়োজন, সুন্দর আছে, একদম ফ্রেশ কোয়ালিটির মাল, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। একদম রানিং আছে, আমি চালাই তাদেরকে দেখাই দেব। যার প্রয়োজন নিতে পারবেন, একদম কিউট মাল। তারপরে দেখাবো দুটা লাইট। এই যে এটা আপনি রুমে লাগান, আর বাথরুমে লাগান, আর বাইরে সেটে লাগান, যেখানে লাগান লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম অল কমপ্লিট। এটা মধ্যে আপনি যে ভোল্টেজের জিনিসই লাগান সেটাই আপনি এখানে লাগাইতে পারবেন। ভিতরে সিস্টেম করা আছে 100 ওয়াটের উপর এটা নিব না তাপটা, মানে এই গ্লাসটা 100 ওয়াটের উপর তাপ মনে নিব না। ওই যে এখানে 100 ওয়াট লেখা আছে, মেড ইন জার্মানি, মেড ইন জার্মানি। একদম স্পেয়ার মাল, হালকা পাতলা হয়তো লাগাইতে পারে, জানি না। এটা হয়তো একটু মানে জাহাজে থাকে এমনি হয়তো হয়েছে। একদম পিওর স্পেয়ার মাল, কোনো সমস্যা নেই। এই কোয়ালিটি আমার কাছে দুইটা মাল আছে। এই যে আরেকটা একই সিস্টেম, একই মডেল, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে দেখাই দিই, এটাও ওই মেড ইন জার্মান। হালকা মনে হয় ব্যবহার হয়েছে, কারণ এই যে তার তো যখন কাটা, তার মানে জাহাজ এটা ব্যবহার হয়েছে। 100 ওয়াটে নেব না, উপরে মনে হয় নিব না, বাল্ব লাগাইতে পারবেন না। মেড ইন জার্মানি, যার প্রয়োজন নিতে পারবেন, একদম ইনটেক অবস্থায় আছে, আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। তারপরে তিনটা মাল দেখাই আপনাদেরকে। এই যে এগুলা এই সিস্টেমের মাল, এগুলা আমার কাছে আছে, একদম ইনটেক প্যাকেট করাই আছে। এগুলা যে চিনেন, এই যে ধরার জায়গা আছে, একদম স্মুথলি ধরতে পারবেন। এখানে আবার এখান থেকে ইউএসবি দিয়ে কোনো কিছু লাইন মনে নিতে পারবেন। এই লাইন দেওয়া আছে, এখানে দুইটা লাইন দেওয়া আছে, এখানে অন অফ সুইচ দেওয়া আছে, ঠিক আছে। এটা আমি একটা আপনাদেরকে খুইলাই দেখাই, আপনারা দেখেন। এই হলো মাল। এটা মনে হয় সেফটি, কোনো জায়গায় আটকে ধরে রাখে। এই যে এখানে আবার আছে, এটা দেওয়া আছে। এই এখানে মানে ঝুলাই রাখতে পারবেন, সেই একটা মাল এখানে দেওয়া আছে। আমি এক হাত দিয়ে হয়তো আপনারা বোঝাই দিতে পারতেছি না। এই যে ইউএসবি লাইন আছে,
এখানে অন অফ সুইচ আছে, হয়তো হাতে নিয়ে কোনো কিছু করতে পারবেন। এগুলা কিন্তু জার্মানি মাল, এটাও জার্মানি মাল, এই একই জাহাজের মাল। এটা আর এটা একই জাহাজের মাল, এক জায়গা থেকে নেওয়া হয়েছে। এই কোয়ালিটির 3 পিস মাল একদম স্পেয়ার আমার কাছে আছে, একদম ফুল ইনটেক প্যাকেট করা আমার কাছে 3 পিস মাল আছে। তারপরে কয়েকটা আপনাদেরকে অ্যাডপ্টার দেখায়। এটা হলো আপনার স্প্রেকো মেড ইন কোরিয়া 12 ভোল্ট, মেড ইন কোরিয়া 12 ভোল্ট। এগুলা আপনার লাগে এই মাছের ইকুরিয়ামে এখানে ব্যবহার করা হয়। এটাতে পানি ঢুকে, এটাতে পানি বাইর হয়, ঠিক আছে। এটাতে পানি ঢুকে, একটাতে পানি ঢুকে আর একটা পানি বাইরে, এটা ফুল ওয়াটার ব্লু। এগুলা আমার কাছে এই কোয়ালিটির মধ্যে এই 1 পিস মাল আমার কাছে আছে। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হলো 12 ভোল্ট, এই যে দেখাই দিলাম আপনাদেরকে, মাছের ইকুরিয়ামেতে লাগে। এটা মানে একটাতে পানি ঢুকে আরেকটাতে পানিটা বাইর করে। আপনি যে কোনো পানি একটাতে ঢুকাই আর একটা দিয়ে বাইর করতে পারবেন। পানির স্পিড মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, একদম ফুল ওয়াটার ব্লু মাল। তারপরে আর দুইটা দেখাই। এই দুটো হলো আপনার কোরিয়ান মাল, এই জন্য লেখা আছে মেড ইন কোরিয়া 15 ভোল্ট, মানে 12 ভোল্টে চলবো। আপনার একদিকে পানি ঢুকবো আর একদিকে পানি বাইরবো, মানে এইটুক পর্যন্ত পানির মধ্যে লাগা আর নিচে রাখতে পারবেন। এখন আপনি এটা মোটরসাইকেল দোন আর যাই দোন ধুইতে পারবেন, 12 ভোল্টে চলে। আমি চালাই দেখছি 100 কাজ করে, কোনো সমস্যা নাই। এই কোয়ালিটির মাল আমার কাছে এই 2 পিস আছে, একদম রানিং মাল আছে। এগুলো আনকমন মাল ভাই, এগুলা সবসময় জাহাজে পড়ে না, সবসময় এগুলা পাওয়া যায় না, খুবই কম। আমার ব্যবসার লাইনে, জাহাজের মালের ব্যবসার লাইনে আমি কোনোদিন পাইও নাই, এই নতুন পাইছি। এটা হলো 220 ভোল্ট, 220 ভোল্ট। ওই যে দেখেন, ভালো বোঝে, আমি বুঝি না। এটাতে আমি চালাইছি, এই যে 220 ভোল্ট 13 ওয়াট, এটা 13 ওয়াট, এই জন্য লেখা আছে 13 ওয়াট। কোনো সমস্যা নাই, একদম রানিং মাল। এর কোয়ালিটির 2 পিস মাল আমার কাছে আছে, দুটোটাই আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, একদিক দিয়ে পানি ঢুকে আর একদিক দিয়ে পানি বাইর হয়, মানে পানিটা এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে পানি ঢুকে, আবার এটা এন্দা বাইরায় পানি। এই যে এটারও এন্দা ঢুকে, এন্দা ঢুকে এন্দা বাইরায় পানি। যার প্রয়োজন এই সমস্ত মাল আমার সাথে। এটা মাছের ইকুরিয়াম, যারা মাছের ফার্ম করেন, মাছের আছে, তারা এটা লাগাইতে পারবেন, না তো পানিটা সবসময় নড়াচড়া করবো, যাতে মাছ সমস্যা হবে না। এই কোয়ালিটির মাল আমার কাছে আছে। তারপরে আপনাদের দেখাই এই কোয়ালিটি কিছু ফিউজ আমার কাছে আছে। ফিউজগুলো হলো 20 এম্পিয়ার 600 বিএসি। যাই হোক, এই ফিউজগুলো আমার কাছে অনেক আছে, যার প্রয়োজন নিতে পারবেন। ফিউজগুলো হলো আমি একটা খুলে রাখছি, এই যে এই সিস্টেম, এর এখানে লেখা আছে মেড ইন, এই যে জায়গায় দেখেন মেড ইন, না সরি, এটা ইংল্যান্ড লেখা, এটার মধ্যে ইংল্যান্ড লেখা। এটার ভিতরে আপনাকে ভালো করে এটার মধ্যে ইংল্যান্ড লেখা, এটার ভিতরেও ইংল্যান্ড লেখা আছে। যাই হোক, এটা ইংল্যান্ডের মাল। এই কোয়ালিটির মাল যদি যার লাগে আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, নিতে পারবেন। তারপর আমি দুইটা আপনাদেরকে ইউপিএস দেখাই দিই। এগুলা সুপার পাওয়ার ইউপিএস, একদম রানিং মাল। এটা হলো 12 ভোল্টের, কিন্তু ইউপিএস এটা সিস্টেম আলাদা, এটাতে চার্জ হবে না। এটাতে আমি লাইন বাই করে রাখছি, এটাতে 12 ভোল্টের ছোট 7.5 এম্পিয়ার ব্যাটারি লাগান, আর যে 0.5 এম্পিয়ার ব্যাটারি লাগান, আপনি এটা দিয়ে লাইন এখান থেকে চালু করে আপনি এই সাইড দিয়ে পিছন দিয়ে লাইন বাই করতে পারবেন। এই যে এখান থেকে পিছনে লাইন বাই করতে পারবেন। এটার দাম পড়বো আপনার, দামাদামি না করলে 800 টাকা পিস হলে এই 12 ভোল্টের এই মালটা নিতে পারবেন। তারপরে আমি দেখাই, এটা হলো আপনার 24 ভোল্টের, এটা 24 ভোল্টের মাল, এটা খুবই ভারী। এই যে এখানে সবকিছু ডিটেলস লেখা আছে, আমি জিনিসটা আপনাদেরকে দেখাই দিই। এই একটা মাল আমার কাছে আছে, এই যে এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে। এটা হলো তাইওয়ানের মাল, 1200 বিএ মডেল, স্মার্ট ইউপিএস আউটপুট। এই যে এখান থেকে আউটপুট আপনি নিতে পারবেন, ঠিক আছে। এটা যে আউটপুট এখান থেকে নিতে পারবেন 24 ভোল্ট, কিন্তু এটা 24 ভোল্টের লাইনটা আমি আপনাদেরকে দেখাই দিই।
এই যে হলো 24 ভোল্টের লাইন, এই যে এটা হলো 24 ভোল্টের লাইন। এই যে এখানে বাইক, এইখান থেকে বাইক করে আছে, এটা আমি জিনিসটা একা একা পারতাছি না ভাই। এই যে এখানে 24 ভোল্টের দিবেন, এখানে 24 ভোল্টের ব্যাটারি দিয়ে লাইন দিবেন, আপনি এখানে পিছন দিয়ে আউটপুট নিতে পারবেন। কিন্তু এই কেবলের কোনো কাজ নাই, এটা দিয়ে চার্জ হবে না। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। তারপর আমি আর একটা ইউপিএস দেখাই আপনাদেরকে। এটা আমাদের 24 ভোল্ট, এটা 24 ভোল্ট। এটা আমাদের ব্যাটারি, দুইটা ব্যাটারি আছে, কিন্তু ব্যাটারিগুলো আপনার কাজ করে না। ব্যাটারি মানে হয়ে গেছে। এই যে 4টা পোর্ট আছে এখানে, এই যে এপিসি, এটা এখানে লেখা। আর এটা হলো আপনার কারেন্টে, এটাতে চার্জ হবে, ব্যাটারি চার্জও হবে। এটাতে ছোট ব্যাটারি, এটার ভিতরে লাগাইতে হবে। আমি আপনাদেরকে এটার ডিটেলস পিছন দিকে লেখা আছে, এই যে লেখা দেখেন, ইউপিএস ইউনিট অর প্রো পাওয়ার সাপ্লাই। এটা হলো আপনার ফ্রান্সের মাল, কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে। যেখানে ছোট্ট করে লেখা আছে মেড ইন চায়না, ঠিক আছে। এটা 220 ভোল্ট, মানে 220 ইনপুট ভোল্ট, 220 ইনপুট ম্যানুফ্যাকচারি। যাই হোক, আউটপুটও এত দিব, আউটপুট 3 এম্পিয়ার। যাই হোক, এটা যা যে জানেন, বোঝেন, চিনেন, সবাই আপনারা বোঝেন, ভালো করে জানেন, এটা প্লিজ নিতে পারবেন। এটা আমি সবকিছু আপনাদের ডিটেলস দেখাই দিলাম। মালটা চালু আছে, আমি চালু যা আছে আমি আপনাদেরকে সেটা দেখাই দিই, এটা সাউন্ডটা বুঝতে পারবেন তাহলে। এই দেখেন, মাল চালু হয়েছে, ঠিক আছে, একদম কাজ করে, কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাটারি ডাউন আছে, ব্যাটারি এগুলো, এই ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন না। এটা যার প্রয়োজন আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তারপরে আপনাদেরকে দেখাই এখন, এটা দিয়ে কি কাজ করে আমি জানি না ভাই, আমি চিনিও না। তবে এটা লাইন নিয়ে আসে, কোনো সমস্যা নাই। এটা দিয়ে হয়তো কোনো জিনিস হিট করে ইটি লাগায়, মানে পলিথিন গরম করে যে লাগায়, সেটা দিয়ে লাগায় নাকি এটা দিয়ে কি করে আমি এটা জানি না। তবে এটা লাইন ঠিক আছে, চালু আছে। এটা চায়না দেশের মাল, এখানে ছোট্ট করে লেখা আছে মেড ইন চায়না, ঠিক আছে। মাল জাহাজের মাল, চায়না থাকলেও ভাই ইনশাল্লাহ খুব ভালো মাল আছে। এটা যার প্রয়োজন, যদি কেউ চিনা থাকেন নিতে পারবেন। এটা আমি নেম প্লেটটা আপনাদেরকে আরো সুন্দর করে ভালো করে দেখাই দিই, আপনারা একটু দেখেন যে এটা দিয়ে কি কাজ করে। আমি এটা জানি না এটা যে এটা কি কাজ করে, আপনারা যদি চিনা থাকেন, বোঝা থাকেন, আপনি এটা নিতে পারবেন। একদম গুড কন্ডিশনে আছে, কোনো সমস্যা নাই। তারপরে দেখাই আপনাদেরকে কিছু পাওয়ার সাপ্লাই। এটা একটা পাওয়ার সাপ্লাই, 13 ভোল্ট, 13.5 ভোল্ট, 8 বিএ 3, মানে 3 থেকে 5 এম্পিয়ার পর্যন্ত বাইর হবে। ডিসি লাইন ঢুকবে, ডিসি এসি সব কিছু দেওয়া আছে। এটা অন অফ সুইচ। তারপরে এটা সিস্টেমটা হলো যে এটা দিয়ে আপনার কারেন্টে এসি লাইন, এটা হলো এসি লাইন, লাইনটা কাটা আছে। আর ডিসি পাবেন এখান থেকে। এটা কিন্তু খুব ভালো মাল, খুবই ভারী মাল। এটা দিয়ে আপনারা এটাতে আরো কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনি 24 ভোল্টের লাইন করেও বাই করতে পারবেন, এবং বিভিন্ন কাজ এটা দিয়ে করা যায়। আমি এত কিছু বুঝি না, যদি কেউ জানেন, বুঝেন, করতে পারবেন। তারপরে আমি একটা অ্যাডাপ্টার আরেকটা দেখাই আপনার, পাওয়ার সাপ্লাই। এটা এই পাওয়ার সাপ্লাইটা একদমই লেখা আছে টেল কনভার্টার পাওয়ার সাপ্লাই অন অফ সুইচ। আমি কিন্তু পাওয়ার সাপ্লাই যেটি দেখাচ্ছি সবটি আমি চেক করে দেখে রাখছি ভাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা আমাদের লাইন, এটা হলো 13 ভোল্ট, মানে 8 ডিসি, 13 ভোল্ট, 15 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই। এটাতে আপনারা 4-5টা ফ্যান চালাতে পারবেন। এটা একদম নিখুঁত, আমি সম্পূর্ণ একদম চকচকা মাল, কোনো সমস্যা নাই। এই যে এটা হলো আপনার কারেন্ট এসির লাইন, এটা এসির লাইন, এখানে হলো আউটপুট। এটাতে আপনারা আউটপুট পাবেন 12 ভোল্ট, 12 ভোল্টের যে কোনো জিনিস এটাতে আপনারা চালাতে পারবেন, কোনো সমস্যা নাই, একদম চকচকা মাল। এখানে এলো আপনার এটার নেম প্লেট হলো এই জায়গায়, এই যে আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট, এই যে এটা হলো মূল নেম প্লেট। দেখেন,
ইনপুট 230, আউটপুট 13। এটা 15 এম্পিয়ার, খুবই হাই পাওয়ারের মাল। এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এটাতে অনেকটি জিনিস চালাতে পারবেন, একদম ইনটেক অবস্থায় আছে, একদম সচল, সোজা কথা। তারপরে আমি আরেকটা দেখাই, এটা হলো ডিসি আউটপুট। ডিসি আউটপুট, এখানে এসি। এটা হলো আপনার কত ভোল্ট, 27 ভোল্ট। আপনি 24 ভোল্টে চালাতে পারবেন, 13 এম্পিয়ার। 27 ভোল্ট মানে 24 ভোল্টের মাল। এটাতে আমি চালাইছি, খুব ভালো চলে। এই যে এটা হলো ইন্ডিকেটার, এটা চলে। আর আপনি এই যে আউটপুট এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটাতে এসি ঢুকবো, এটাতে ডিসি বাইর হবে। আপনি যদি মাথায় বই থাকে এটা মিস্ত্রি দেয়, এটাতে 12 ভোল্টের মালও বাই করতে পারবেন, মানে 12 ভোল্টের যে জিনিস চালাবেন এটাও বাই করতে পারবেন। জিনিসটা খুবই ভালো আছে, খুবই গর্জিয়াত মাল। এটা শিপের অরিজিনাল মাল, যার প্রয়োজন নিতে পারবেন। তারপরে আরেকটা হইলো, এটা দেয়া কি কাজ করে আমি জানি না। আমি নেম প্লেটটা আপনাদেরকে সুন্দর করে দেখাই দিই, আপনারা দেখেন। এটাতে মনে হয় 12 ভোল্ট বাই করতে পারবেন, 12 ভোল্ট নেগেটিভ পজিটিভ দুইটা বাই করতে পারবেন, মানে 12 ভোল্ট সোজা এবং কি উল্টা। 5 ভোল্টও বাই করতে পারবেন, 15 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 2 এম্পিয়ার, মানে বিভিন্ন কাজ আছে এটার মধ্যে, বিভিন্ন কাজে লাগে। শিপের মাল, এটা মেড ইন চায়না লেখা আছে এখানে। এটা মনে হয় কম্পিউটারে লাগে। এর মধ্যে মাথা অনেকটি, অনেকটি মাথা। এই যে এখানে এক মাথা আছে, এখানে দুইটা আছে, এখানে আরো দুইটা, আবার এই জায়গায় আছে অনেকটি। যাই হোক, এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। জিনিসটা সচল আছে, কোনো সমস্যা নাই। তারপরে আমি আরেকটা পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখাই। এটা হলো ডিসি টু ডিসি। এটা হলো ডিসি টু ডিসি পাওয়ার সাপ্লাই। এই যে দেখা আছে ডিসি প্লাস ডিসি কনভার্টার, মডেল নাম্বার এত, অটোমেটিক। এই যে ডিসি টু ডিসি, এটা হলো মেন। এখান দিয়ে আমি একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে। এটা হলো কারেন্টের লাইন, এটা হলো কারেন্টের লাইন। এখান দিয়ে আপনার এই ডিসি লাইন ঢুকবো, আবার এই দুইটা দিয়ে বাইর হয়, ঠিক আছে। এটা দুইটা দিয়ে বাইর হয় 12 ভোল্ট টু 12 ভোল্ট। এটা হলো অন অফ সুইচ, এটা হলো অন অফ সুইচ। 12 ভোল্ট পাওয়ার দিলে এখানে পাওয়ার আসে, আর 24 ভোল্ট ঢুকলে আপনি এখান দিয়ে 12 ভোল্ট সাপ্লাই পাবেন। 24 ভোল্ট পিছন দিয়ে ঢুকে এখান দিয়ে 12 ভোল্ট সাপ্লাই পাবেন। এই দুইটা দিয়ে 12 ভোল্ট সাপ্লাই পাবেন। এটা লাইনটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে এটা হলো লাইন 24 ভোল্টের, এখানে 24 ভোল্ট দিলে পিছন দিয়ে লাইন, এখান দিয়ে লাইন বাইর হয়। যাই হোক, এটা আমরা 24 ভোল্ট থেকে 12 ভোল্ট বাই করার জন্য, যারা সোলারে কাজ করেন, যাদের সোলার করে, যারা 24 ভোল্টের থেকে 12 ভোল্ট বাই করে কনভার্টার, এটা এক ভাই আমার কাছে চাইছিল, কিন্তু ভাগ্যের বিষয়ে তার নাম্বারটা আমি হারাই ফেলেছি। যাই হোক, এটা লাগানি ভুল হয়েছে। এই যে এটা ভিতর দিয়ে ঢুকবো, এরাও ভিতর দিয়ে ঢুকবো। এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন, একদম ইনটেক অবস্থায় আছে, চকচকা মাল। তারপরে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটাতে দেখেন। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এলইডি লাইট দেখাবো। আগে অন্য একটা মাল দেখাই নি আগে, তারপরে আমি দেখাবো আপনাদেরকে কিছু কেসি। আমার কাছে কিছু কেসি আছে, এগুলো হলো কোরিয়ান কেসি, একদম দরা মাত্র কাটে। কেসির দাঁড় দেখেই মনে করুন যে কোনো জিনিস কেটে দেবো, সোজা লাভ, এত দাঁড় এগুলার। এগুলা কেসি, কিছু কেসি আমি পাইছি কোরিয়ান মাল। এগুলা কেসি কোনো ব্যাপক দাঁড়, ব্যয়বহুল দাঁড়। এগুলা সব আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা এই কেসিটার এক দাম, আর 8 ইঞ্চি কেসি হলো আরেক দাম। এখানে আবার 10 ইঞ্চি কেসিও আছে। এই যে এটা হলো 10 ইঞ্চি কেসি। এগুলা মনে হয় কাপড় কাটে, কাপড় কাটার জন্য খুবই বেটার। এগুলা আমার সাথে যোগাযোগ করলে এই কেসিগুলা নিতে পারবেন। কেসি আমার কাছে এই হয়তো এখানে 20-30 পিস কেসি আছে, যে নেন আমি তারকে দিয়ে দিব। তারপরে কিছু কনভার্টার আপনাদেরকে দেখাই। এটা হলো আপনার অরিজিনালি জাপানি কনভার্টার। ইনপুট 220 ভোল্ট আর আউটপুট হলো 100, ঠিক আছে। 220 ঢুকবো, আউটপুট 100 ভোল্ট বাইরে হবো। যারা 100 ভোল্টের জিনিস চালান, অটোমেটিক ট্রান্সফরমার, তারা চালাতে পারবেন। আপনারা জানেন একমাত্র জাপানের মালই 100 ভোল্ট থাকে, ঠিক আছে, ঠিক আছে। এগুলা আপনারা জানবেন, ওসাকা, এটা জাপানি মাল 100 ভোল্ট।
100 ভোল্টে যারা জিনিসপাতি চালান, এখন জাহাজের অনেক মাল 110 ভোল্টের মাল আছে, তারা এটা দিয়ে চালাতে পারবেন। এটা হলো আপনার জিনিসটা আমি দেখাই দেই 100 ভোল্ট ওয়াট কত ওয়াটের জিনিস। এটা চালাতে পারবেন 300 ওয়াট, এটা মনে হয় 300 ওয়াট। যাই হোক, এটা আমি আপনাদেরকে দেখে জানাবো, ঠিক আছে। আর এটা হলো অনেক ভারী একটা জিনিস, সবটি জাপানি মাল, দুইটা জাপানি মাল, কোনো সমস্যা নাই। এখানে এই যে 110 ভোল্ট টু 20 ভোল্ট এখানে দেওয়া আছে, এটা সুইচ দেওয়া আছে, সুইচে কাজ করে, কোনো সমস্যা নাই। আর এটার আউটপুটটা আপনি নিতে পারবেন এই যে এই জায়গা দিয়ে, এটা মনে হয় 1000, ঠিক আছে। 100 আউটপুট এখান দিয়ে পাবেন আপনারা, 110 ভোল্টের আউটপুট এখান দিয়ে পাবেন। আর ইনপুট হলো এই যে এটা হলো ইনপুট, এই যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে। আউটপুট 110 ভোল্ট 220 ভোল্ট কনভার্টার, এটা হলো 1000 ভোল্ট, মানে 1000 ওয়াট পর্যন্ত এটা চালাতে পারবেন। আমি এটা 2000 ওয়াটের জিনিসও এটাতে চালাইছি, চলে, ঠিক আছে। যার প্রয়োজন, এখানে ফিউজ সিস্টেম দেওয়া আছে। এই কনভার্টারটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপর দেখো কিছু ফ্যান, আমার কাছে কিছু ফ্যান আছে, আপনারা জানেন। এগুলো হলো আপনার 12 ভোল্টের ফ্যান, এটা ডিসি 12 ভোল্ট ছোট্ট ফ্যান, এটা যার প্রয়োজন নিতে পারবেন। এটাও একটা 12 ভোল্ট ফ্যান, এটাও 2 ইঞ্চি ফ্যান হবে, এটা 3 ইঞ্চি ফ্যান হবে। আর এটা হলো 6 ইঞ্চি 24 ভোল্টের ফ্যান, হাই স্পিড। এগুলো হলো 24 ভোল্ট হাই স্পিড ফ্যান, আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এটা খুবই ভালো বাতাস নিতে পারবেন। এটার ওয়াট হলো, আমি জিনিসটা আপনাকে দেখাই দিলাম, 24 ভোল্ট ডিসি 30 ওয়াট, 20 থেকে 29 ভোল্ট পর্যন্ত এটা চলবে, ঠিক আছে। 20 থেকে 29 ভোল্ট পর্যন্ত এটা চালাতে পারবেন। তারপরে কিছু ল্যাম্প আমি দেখাই আপনাদেরকে, এই যে এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। এগুলা যে ঠ্যাং সিস্টেম, এটা অনেক বড় হয়, লম্বা হয়, এটা দিয়ে আপনারা টিকটক বানান আর যেটা বানান ইনশাল্লাহ বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলো আমার কাছে আছে, এগুলো অনেক 4-5 পিস মাল আমার সাথে আছে। এটা বলতে 4টা করে লাইন, অনেক বড় লম্বা হয়, স্প্রিং সিস্টেম। এই যে আমি বাইন্দা রাখছি ভাই, ঠিক আছে। এগুলো সবটি কোরিয়ান মাল, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। যার যেটা পছন্দ হয় দেখে স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে পাঠিয়ে দিলে আমি তার প্রাইস বলে দিব। এই যে এটার হলো সুইচ হলো এই যে এটা, আর এই যে মাল সবই করা একবার অরিজিনাল মাল, কোনো সমস্যা নাই। এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ লাইট লাগান আর দেশে যে কোনো বাল্ব লাগাইতে পারবেন। তবে এই বাল্বও এগুলা বাল্ব 110 ভোল্টের বাল্ব লাগানো আছে, অত 2-1টার মধ্যে 220 লাইন লাগানো আছে, ঠিক আছে। যার প্রয়োজন নিতে পারবেন। এখানের মধ্যে আর একটা কোয়ালিটি আছে এখানে, সেটা হলো এই যে এই কোয়ালিটি একটা মাল আমার কাছে আছে, এই যেটা এই যে এটা হলো গোল, এই যে এটা হলো বাল্ব, এটা জ্বলে পিছন সাইডে, এটা জ্বলে। আর পিছন সাইডে একটা ঢাকনাও আছে, এই যে পিছন সাইডে একটা ঢাকনা সিস্টেম, এটা এইভাবে লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটাও কিন্তু আপনার 3টা ঠ্যাং আছে, এটার মধ্যে 3টা ঠ্যাং আছে। আবার এই যে এটা বলবেন যে এটা নকব্যাক করে, এই যে এটা টাইট দিলে এটা আপনার টাইট হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনি যেভাবে রাখেন সেই অবস্থা রাখলে এটা টাইট হয়ে যাবে। এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন, এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। তারপরে আমি দেখাবো কিছু এলইডি লাইট। এটা হলো হ্যালোজেন এলইডি লাইট, এটার মডেলটা আগে আপনাদেরকে দেখাই দিই। এটা মেরিন ফ্লোর লাইট 500 ওয়াট 220 ভোল্ট, এটা আমি চালাই দেখছি, চলে। এই যে ওয়াট হলো 500 220 ভোল্ট, মানে আমাদের দেশের লাইনে চলবে। দেখেন লাইটটা কি গর্জিয়াস লাইট, এটা লাগাইলে একদম চকচকা, সোজা কথা একদম ফকফকা দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এগুলা যার প্রয়োজন, এটা দেখেন আমি পুরোটা দেখাই দিই আপনাদেরকে। লাইটটা খুবই ভারী মাল, খুবই ভারী। পিছন সাইড হলো এই যে এটা, এগুলা কোনো সমস্যা, কোনো জায়গায় কোনো সমস্যা এগুলোর মধ্যে নাই।
ঠিক আছে, এগুলো হলো ময়লা যাইবোগা, ময়লা ধুয়ে দিলে সব পরিষ্কার হয়ে যায়। তারপরে আছে এই যে আরেকটা লাইট, এটা ওই একই মেরিন ফ্লোর লাইট। এটা হলো 500 ওয়াট 220 ভোল্ট, চলবে, কোনো সমস্যা নাই, একই একদম গুড কন্ডিশন আছে, মাল রানিং আছে। আমি যে নেবেন তাকে চালিয়ে দেখাই দিন প্রয়োজনে। ঠিক আছে, আমার কাছে এই লাইট দুটা যার প্রয়োজন লাগলে নিতে পারবেন। তারপরে দেখাই কিছু, এটা হলো 50 ওয়াটের লাইট এলইডি। এগুলো 50 ওয়াটের এলইডি লাইট, এখানে হয়তো রংটা উঠে গেছে। এগুলো 50 ওয়াট 220 ভোল্টে চলবে। ঠিক আছে, এগুলোর মধ্যে সবটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দিই, আপনারা দেখেন। এটা একটু হয়তো হলো 100 ওয়াট, এটা হলো 100 ওয়াট 220 ভোল্ট, কোনো সমস্যা নাই, রানিং চাল আছে। যে নেবেন প্রয়োজনে তাকে জ্বালাই আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। এই কোয়ালিটির মাল আমার কাছে অনেক আছে। এটা হলো 100 ওয়াট, এই জন্য লেখা আছে 100 ওয়াট, একদম চকচকা মাল, সবটি কোরিয়ান মাল ভাই, কোরিয়ান জাহাজের মাল। এটি কোনো জায়গায় কোনো সমস্যা নাই, মাল একদম রানিং মাল আছে, কোনো সমস্যা নেই। এগুলো হলো 50 ওয়াট, এটা হলো 50 ওয়াটের লাইট এই সিস্টেম। আবার এইটা হলো 50 ওয়াটের লাইট এই সিস্টেম। যার প্রয়োজন, এগুলো কোরিয়ান মাল, 220 ভোল্টে চলবো, আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এটাও 50 ওয়াট, এইটাও 50 ওয়াট। ঠিক আছে, যার প্রয়োজন এই সমস্ত লাইটগুলো আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। তারপরে আর এইটা হলো আপনার 400 ওয়াটের লাইট, এই এখানে লেখা আছে 400 ওয়াট, IP67 লেখা আছে, এখানে ডিটেলস সবকিছু কোরিয়ান ভাষা এখানে লেখা আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এগুলা যার প্রয়োজন, এটা একদম ফুল স্ক্রিন দেওয়া আছে, কোনো সমস্যা নাই, চালিয়ে নিতে পারবেন। আমি চালিয়ে দেখাই দেবো। এটার পিছন সাইডটাও আপনাদেরকে দেখাই, এই যে এলো এই পিছন সাইড, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো এই লাইটটা 3টা লাইন জ্বলে না, উপরে 3টা লাইন জ্বলে না, নিচের গেটটি সবটি জ্বলে। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন, একদম গুড কন্ডিশন আছে, কোনো সমস্যা নাই। এই যে চালিয়ে দেখাই দেবো আর কি, যার প্রয়োজন আমার সাথে বলবেন, আমি তাদেরকে জ্বালিয়ে দেখাই দেবো, প্রাইস মোবাইলের মাধ্যমে দেওয়া হবে। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। যার যেটা প্রয়োজন আমাকে সেটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। আসসালামু আলাইকুম।